খন্দকের যুদ্ধে সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু বনু মাখজুম গোত্রের আবু উসামা চাশমী কর্তৃক নিক্ষিপ্ত একটি বর্শা দ্বারা গুরুতরভাবে আহত হলে চিকিৎসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাকে একজন সেবিকার তাঁবুতে নিয়ে যাওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা সেই তাঁবুতে যেতেন সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুকে দেখতে। কে ছিলেন সেই সেবিকা? 620 খ্রিস্টাব্দ। মদিনার প্রখ্যাত চিকিৎসক বানু খাজরাজ গোত্রের সদস্য সাদ আল আস্তামিয়ার ঘরে জন্মগ্রহণ করে ফুটফুটে এক কন্যা সন্তান, যার নাম রাখা হয় রুফাইদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় আগমনের দিন যারা তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন, রুফাইদা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তাদের মধ্যে অন্যতম। রুফাইদা রাদিয়াল্লাহু আনহা এর বাবা চিকিৎসক হওয়ায় খুবই অল্প সময়ের মধ্যে তিনি তার বাবার কাছ থেকে চিকিৎসা বিজ্ঞানের খুঁটিনাটি আয়ত্ত করে নেন, আর এই শিক্ষা তাকে উদ্বুদ্ধ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে। মদিনায় মসজিদে নববীর পাশে ছিল তার তাঁবু। এটাকে বলা হতো খায়মাত রুফাইদা। এ তাঁবুতে মদিনাবাসী এবং যুদ্ধে আহত সৈনিকগণ চিকিৎসার জন্য আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে যাবার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন রুফাইদা রাদিয়াল্লাহু আনহা ও একদল স্বেচ্ছাসেবী নারী সাহাবী তার কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমরা আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। আহতদের সেবা করার পাশাপাশি মুসলিমদের যতটুকু সম্ভব সাহায্যের চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। কেউ আহত হলে তিনি তাকে রুফাইদার তাঁবুতে পাঠিয়ে দিতেন। তার সেবার স্বীকৃত স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে পুরুষ মুজাহিদদের সাথে তাকেও গনিমতের মালের ভাগ দিয়েছিলেন। ইবনে সাআদ বলেন, তিনি হিজরতের পরে বায়াত হয়েছেন। মসজিদে নববীর পাশেই ছিল তার তাঁবু। সেখানে তিনি অসুস্থ এবং আহতদের সেবা করতেন। সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যু পর্যন্ত তিনি তার সেবা করেছেন। তিনি খায়বারের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে তার নামে নার্সিং কলেজ আছে। পাকিস্তানের পেশোয়ারের একটি কলেজের নাম রুফাইদা নার্সিং কলেজ, পেশোয়ার। পাকিস্তানের করাচির আগা খান বিশ্ববিদ্যালয়ে নার্সিং ভবনের নামকরণ করা হয়েছে রুফাইদা আল আস্তামিয়ার নাম অনুসারে। বাহরাইনের রয়্যাল কলেজ অফ সার্জনস ইন আয়ারল্যান্ড তার সম্মানে প্রতি বছর রুফাইদা আল আস্তামিয়া প্রাইজ ইন নার্সিং পদক প্রদান করে থাকে। রোগীদের সেবায় আত্মনিয়োগ করা প্রখ্যাত এই নারী সাহাবী ইতিহাসের প্রথম নার্স হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন চিরদিন।